আমার তো ভিতরে ভক্ত করে আল্লাহ আমার এই চাকরি না হারাবে তাড়াতাড়ি দিয়ে হয়ে যায়। হ্যাঁ ভাই এগুলা কথা বন্ধ রাখো, এখন লাইভ চলতেছে, সবাই শুনতেছে, লাইভ চলতেছে। হ্যাঁ আজকে কথা বলতে লাগবে না না লাইভ কি করা লাগতেছে আমি শুই নিতেছি, টেস্ট করা লাগবে নাকি? টেস্ট করব তুই আ তাড়াতাড়ি ভাই জার্সি প্যান্ট কিনতে পাওয়া যাবে না এখন। হ্যাঁ কালকে ধন্যবাদ গেলে জার্সি প্যান্ট লাগবে ভাই। জার্সি জার্সি এ প্যান্ট ওই রকম পানি নাই পাগলা, এখন কি ওই রকম পানি আছে ভাই? না না এখন ওই রকম পানি নাই, মনে করেন হাঁটু হাঁটু পানি তাও মিলা করে দেখো না কাটছে দেখো না কে বলে একটা দুটো তো বছর কিছু না, দুটো হইতে হয়। খালি এমনি জোড়া পানি দিয়ে সব তারিখ আছে যে বুঝতে আমার আঙ্গুলটা করে কাটলে দিতে রান্না বান্না ধোয়া কাচা সবই চলতেছে। আমরা এখন পেঁয়াজ কাটবো। 100 গ্রাম পেঁয়াজ লেয়া করা তাহলে ভালো হবে মানে মুরগি মুরগি কিনে এই রান্না বাড়ি আছে লাগবে না ভাই সিলেটের আশেপাশে যারা আছেন তাদের দাওয়াত, চলে আসেন ইনশাআল্লাহ। ভালো 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 আমার কলিগগুলো কি স্পেশালি দাওয়াত আমার কয়েক তাকে তোমার কত আর আছে দিয়ে দেয় মানে ধরে পড়া কেটে দিতে এই দোনাগুলো কাটা দে না ধোয়া ইয়া কাটু ধোয়া লাগবে না। হো ধুয়ে দে দে আরে না কিচ্ছু ধোয়া লাগবে না। এ বিয়ে ধুয়ে দে আমি ধুয়ে দিচ্ছি তোর ধোয়া না কাটু আমি একটু এই ওই ডিশ করতে কি করবে বুঝলি দে দি পানি দাও খালি আর মনে সুসমানি আসলে মানে টাকাটি না হেলমেট এই তো সরে দেখে স্যার না তুই পানি দিয়ে ভিজে দিচ্ছি তো কিছু না দেন তোরা নাকো না না এখানে এরকম কাটলো ঘর আছে দুরা ময়লাগুলো ফাল দে নিয়ে যাও যাও এই ময়লা আরেকটা কথা শোন আগে করতে আমি তারপরে ভেজাল হবে ভেজাল কি আমি সব কই এই যে সাসপেন্ড গুলা বাবাকে করে বয়া দা দিবে বাবা না এটা সাথ দিব না কিন্তু না, না, কবুদি না, সব কিছু আমার নাই রাখছে সব আমার নাই রাখছে। একটা কোনো কিছু কোন যাবে না এই কথা না কিছু না ও হারাইছে ওর হাতে দোয়া করবে পানি ভাত আবার আমার বিক্রি করবো না তাহলে কিনা রাখবি এটা কিনতে তো বেলা হয়ে গেল তুই মুখের সামনে তো কিনবি হ্যাঁ তুই না আমরা আবার যাবো ভাই হ্যাঁ। আমরা আবার হবে এই জিনিসপত্র থাকবে আমার নাই এই কথা তুই খেতে সব তাহলে আর বেঁচে কিছু করবে না ঠিক আছে। আমরা এবার রান্না নিয়ে কথা বলি। আমাদের লাইভ চলতেছে, অনেকে দর্শক আছে দেখতেছে। আমরা আসলে মুসাফির বলতে ভ্রমণ মুসাফির, আমাদের ভ্রমণ করতে হবে। আমরা আজকে হোটেলে থাকতে দেয় নাই, আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের বড় ভাই বিল্লা ভাই সিনিয়র ভাই, কিন্তু আসলে আমার ভাইয়ের স্টুডেন্ট, আমরাও তার স্টুডেন্ট। আমরা বাইক কোয়ার্টি আলহামদুলিল্লাহ আলম তিনি আমাদের স্যার সুন্দর স্যার এস লরে পুরি যাবে কারণ না দোনা বলে আসলে ফ্রেন্ড হয়ে গেছে। এখন কি হলো? সব এটা পারি না তো তুই কি পারিস না তুই শুনতেছিস না? আমি একলা কতক্ষণ ঘরে হয়ে গেছি, পুরা রান্না ভিডিও চলবে আধা ঘন্টার উপরে, কথা কয় লাগবে আমি তোমার না দেখছি। শেষ কথা বিল্লা ভাই আমাদের বিল্লা ভাইকে অসংখ্য ধন্যবাদ, তিনি আমাদের দেন নাই হোটেল নিতে দেন নাই। আমাদের বাসায় ইনভাইট করেছে, সে নাই, সে এই শ্রীমঙ্গলে শিক্ষকতা করেন, আদর্শ একজন শিক্ষক। বিল্লা ভাই হোটেল নিতে দেয় না, সে আছে ছুটিতে বাসায়, শীতকালীন ছুটি চলতেছে এখন। ভাই পেঁয়াজ দেখেন না কাটুন নাকি ভাই ফোন দিয়ে ফেসবুকে দেখছে যে আমরা ঘুরতে আসি, ভাই আছে, ভাই ফোন দিয়ে এবং দ্রুত দুই তিনটা থাকার ব্যবস্থা, আমাদের হাই স্কুলটা গাড়ি রাখার ব্যবস্থা সবকিছু করে দিল। দুটো বোল্ডার আসলে বিল্লাল ভাইকে অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ যারা আমাদের এই রান্না বান্না দেখতেছেন। আমরা আসলে পথে প্রান্তরে ঘুরে খাই, এরকমই প্রফেশনাল, আর বাদ বাকি সময় আমরা এরকম মজা করে বেড়াই, নিজেরা রান্না করে খাই, ঘুরি। সেরকম অভিজ্ঞতা আমাদের আরো আছে। তবে এবার দীর্ঘদিন গ্যাপের পর আমাদের এই টিমটা 10 বছর পর 10 বছর পর 2014 সালে লাস্ট গিয়েছিলাম আমরা কুয়াকাটা, তারপর হচ্ছে আপনার বাগেরহাট সাতগুম্বদ মসজিদ, হ্যাঁ হ্যাঁ বাগেরহাট গিয়েছিলাম আলির মাজার, মংলা সমুদ্র বন্দর, বাংলা সমুদ্র, সুন্দরবনের চিংড়ির চর, সুন্দরবনের চিংড়ির চর, আমাদের প্রায় 20 সফর ছিল।
নাইবুল মামা কি দুইবার আসলো আমার সাথে না 20 সাল ছিল একবার আসলো এই 16 সালের পর আসলে আমাদের আমরা এখন আসিলাম হতেছে ইনশাআল্লাহ আমাদের ইচ্ছা আছে ক্লাস পর বা প্রতি বছরে 2 বার 3 বার ইনশাআল্লাহ এটা করার ইচ্ছা আছে আমাদের সব জিনিসপত্র একবার হাসিলাম কেন আমাদের সংগঠন নারী বাতিল দা গ্যাসের চুলা সিলিন্ডার আমাদের এটা সংগঠনের মতো হয়ে গেছে আমাদের একটা বড় সংগঠন সসপেন আছে এই যে বোয়া সব নিজেরা রান্না করি নিজেরা ধুই নিজেরা ঘুরি নিজেরাই সবকিছু করি বউ সাথে নাই এখানে শুধু বউ সাথে নাই আমাদের যে বন্ধু বান্ধব এবং আমার ভাই বউকে অসংখ্য ধন্যবাদ তিনি আসলে আমার ভাই বিশাল একটা সাথ দিয়েছেন আমাদের মতো অভিনেত্রীদের সাথে আমার ভাই যে সুযোগ করে দিয়েছে সুযোগ করে অনেক ত্যাগ স্বীকার করেছে অনেক ত্যাগ স্বীকার অনেক অনেক ধন্যবাদ ভাবিকে রেশমা ভাবিকে অনেক অনেক ধন্যবাদ এবং রেশমা ভাবের জন্য দোয়া অন্তরের অন্তঃস্থল থেকে অনেক দোয়া দোয়া মাংস কি আর একবার দিবেন না খাল দিবে সাথা বান্ধন যেটা বান্ধন না রূপা পেঁয়াজ কাটা দিবে তাহলে ফলো চলে এবং তাদের পেঁয়াজ কাটা একলা পাবো বডি এটা ভালো না ওটা ভালো ভাই বডি এটা ভালো না ওটা ভালো আর বডি কোনটা ভালো এটা বলবেন এটা ভালো ভাই সেই সাথে ধন্যবাদ আমাদের এই সকল ফ্রেন্ড বিয়ে করছে বাচ্চা কাচ্চা হয়েছে এই বিয়ে করে বাচ্চা কাচ্চা রাখে তারা যে আমাদের আসতে দিছে এটা কম না তাদের চল ছিল তারা দীর্ঘদিন থাকবে না আমরা বাইরে থাকবো আমাদের আশা যে ইনশাল্লাহ পরবর্তী টাইমে আমাদের সবার ওয়াইফ এবং বাচ্চা কাচ্চা সহ একসাথে একটা লম্বা বসে ইনশাল্লাহ ভালো করে কবুল করুক বিয়ের দোয়া আল্লাহ কবুল করুক আমিন বিয়েগুলো সব করতে পারুক হ্যাঁ বিয়ে মেয়েরা বিভিন্ন চল পারুক আপনি বিয়ের মনে হয় ফোন দিচ্ছে আমি কি কথা পাই বাবা কাপড় কাপড় নাই মুছে দাও আর কাপড় দেওয়া কোন যাবে দেখো মুসালে আমি মুসলে লাগবে হাঁটা দেবো না টিস্যু দিয়ে মতো দরকার হলে কিছুলে আমার কাজই এই পেস কাটা এর সাথে বেশি আমি কিছু পারি না কে বডি খারাপ আছে আমার মুসলে কি হবে জানি সরাও আগে বটি সরাও আর কিছু পেস দাও কাটো ওটা পানি ফেলা দিয়ে দাও 50% পেস না কাম পারবো না দাও একজনটা দেখি খুব ঘাস খুব ঘাস পানি দিয়ে নাও পেস দৌড় দেয় কেন কিছুলে আসো মুসা যাবে এখন শেষ হয়নি ভাই শেষ করি কে বডি সরা নানি বডি সরানি ভাই বডি দেখো বডি বহুত খুব পড়ে যাবে আইয়া বড় এটা গাড়ো নিয়ে একবার মুসা আমাদের বড় ভাই আছে কানি এই বড় ভাই রান্না করতেছে আর তোমার বিয়ে পিস কাটতেছে ফারুক পিঁয়াজ কাটতেছে তাইজুল পিঁয়াজ কাটতেছে আমি একটু পিঁয়াজ ছিলে দিলাম মোটামুটি রান্না চলতেছে আর এটা ইউটিউবে ডাইরেক্ট লাইভ ভিডিও চলতেছে ফেসবুকে আমি যা আমার আইডি থেকে ছাড়ি নাই আমার আইডি থেকে তারা যাবি না যেগুলা করছি এগুলো দেখে ভাই এগুলো আমার আইডি থেকে তারা যাবি না জীবন বাড়িতে দেখা মানে চিকন না মোটা মোটা যেখানে আমরা কি হ্যাঁ বাবা একটু সেগুন করে কাটো আমি পাইলে থেকে সেগুন করতে এটা রক্ত হ্যাঁ নামাজ পড়ুন মাজারে এই কয়েকদিনে আমার ভাই দায়িত্ব দিয়েছি মোটামুটি আমার ভাই করতেছে আলহাজ আমানুল্লাহ আমান ভাই ভাই যে কি করে ঘুমাচ্ছে নাকি গান গাইলাম গান কার কাছ থেকে কার কাছ থেকে শিখছে গান বলে কাটবে ये तुम्हारे वीडियो हमारे साथ आते हैं तो चलो को कह रहा हूं वो ये सुन या वो यार वीडियो हमारे साथ आते কেউ আমাকে আজকে গাইছে আমি বুঝতে পারি हेलो जी भाई वीडियो हमारे साथ आते অবশ্যই আমাদের বড় বাচ্চারা দেখবে সেই ভিডিওগুলো हम क्यों ने ग्रुप অবশ্যই ভাই
না কালকে রাত্রে যেতে পারি অথবা শুক্রবার নামাজ পড়বো। আমাদের নাজমুল নজু লাচ্চু তাকে আমরা মিস করতেছি, সে থাকলে আমার না, এত কষ্ট miss করা করবি হয় না। না। সেও মিস করতেছে, সে বারবার কমেন্ট করতেছে মিস করতেছে, আসলে মিস করার মতো বিষয়। সে আমাদের স্বপ্ন করে ছিল আজকে এই শপথ নাই, আর একজন বন্ধু আছে মহসিন রেজা, সেও মিস করতেছে আমাদের। সেও মিস করতেছে। আর এখন ডিসেম্বর মাস, সে আসতে পারে না, তার চাকরি ছুটির ব্যবস্থা করতে পারে নাই। অবশ্য আমরা আরেকজন অনেক চলাফলা করে ছুটি ম্যানেজ করতে হয়েছে, ভয় অনেক ঘুষ দিতে পারতেছে না, কিছু করার নাই। ওই ভাই তারা অবশ্যই আসবে। আমার করে নাও দাঁড়াও, এগুলা শেষ করি। তুমি শেষ না, মনে হচ্ছে তুমি দাও কাটতে চাও। আচ্ছা ওকে একটা শেষ নে মরিস কো মরিস কাটা আর লাগবে কুমার হ্যাঁ কুমার মরিস সবাই পুরো পুরো অল্প দেন অল্প দেন কে কেট চলবে ওই ভালো অল্প করে দাও ভালো দাও দিবি না কাঁচা মরিচ দিতে লাগবে না কাটা মরিস দাও গেল ভাই না না কাটা মরিস দিবি না আমরা শুকানো মরিচ গুলো আমাদের ভয় করে ভাই আমি তো বুড়া মরিস করব না একবার সীমিত আমি তো নিজে খাবো নাকি অটো শুনো সবচেয়ে বড় শট এই বড় শট দাও এই না মানে বুড়া করে রাখো ভাই এই বাসাতে আসেন, এর আগে পড়াইছিলেন নাকি, না কিভাবে করছো? কার হাতে এর সাথে আরে গোবরা কে ছাত্র মানে ছাত্র রানাকের সাথে ইয়াকে সাথে করতে নূর ভাই ও ভাই, নূর ভাইদের কাছে আমাদের জনপ্রিয় ভাই এই ইয়াকে করতে সুলা ম্যাচ দিলে না সাইড অফ সুইড অফ ইজ গ্যাস লাইট আজ আমার ভাই গ্যাস লাইট এবার আমাদের চুলা ধরে রান্না শুরু হয়ে গেছে। এর দরকার লাগানো আছে, মেন দরকার লাগানো আছে। ভালো হয়েছে। এই না মোবাইল করে দিয়ে দেবে মোবাইলে দেখে কথা হ্যাঁ, এই চুলা ধরা তো আসলে ঝামেলা হইতেছে, তিনবার মিস করার পর এবার চুলা ধরছে। ভাই এইদিকে গ্যাসই দিন এলাকা, আমি গ্যাসের লাগাতে আমরা এসে অবশেষে লাইন দিয়ে রান্না করতেছি। ওই যে ইয়া ডিশটা কাদা হলে তো তারপরে আমি তাই দিয়ে দিই। এটা গ্যাস কাটে কত ঘন মোটা করে কাটে সরকারের কথা ছিল আমাদের ঈদ মিলের কাছে, এটা দেই। আমরা ঈদ মিলের না, কাছে ওটা যাই না। নাই। ইনশাআল্লাহ আগামীকাল যাবো ঈদ মিলের ওখানে। কোনটা সব খায় না কালকার দিন 2.5 কেজি দেয় অবশ্যই এত খেতে পারবে না ভাই। মোটা করে কাটে ভাই এই পেঁয়াজ চাটনি খায় শেষ শেষ করে 3টা 4টা থো আর বাদ বাকি ওই প্যাকেট ভিতরে নিয়ে দাও প্লেট এই চাটনি এখন কাটা কি 5টা অনেকগুলো 2.5 কেজি ছয়টা ছয়টা বারো, ছয়টা দে, আর কত? ছয়টা ছ আর ছয়টা দে। বলটা সাড়ে দিছি ছয়টা দিলে পারবে না। একদম সবটা কম খাই। না, এই তো ভাই এই যে দুই তিনটা আলু দিবেন নাকি? না ভাই আলু দিব দিয়া না আমি দে আলু দিয়ে কাটে দে দে, দে, আলু কেটে দিতেছি, তুমি ঠিক খাই লাগে দাও। ভাই ভালো লাগবে না। কাট করে দে এই যে পেঁয়াজ কাটা শেষ, আমি ঢেলে দিলাম। না, তুমি দাও, তুমি তো দিলে ওগুলো শেষ। আমি তো তোমার সুন্দর মতো সুন্দর করে কেটে রাখতেছি না, সুন্দর মিহি করে কাটতেছি। আমি তো তা কাটতেছি না। না বুঝি মরিয়া লাইভ কি চলতেছে আদৌ? হ্যাঁ, লাইভ চলতেছে। ফারুক এই যে রান্না বান্নার লাইভ। তুই ম্যাচ কর বলে আহা তুই তাড়াতাড়ি কাট তো কাটা শেষ। ও তেল গরম হয়ে গেছে, হ্যাঁ তেল গরম হয়ে গেছে, কাটা লাগবে। কোনো কথা বলবে না, এটা আপনাদের প্রশ্নের উত্তর দিব। কেমন ইয়া করছো ওই নেকড়া সাদা গেঞ্জি আমার সাদা কিন্তু বাসে এয়ারহুডি ফালাইছে, এয়ারহুড কাজ করছিল গাড়ি গাড়ি এয়ারহুড ছিল এটা কথা সাইডে। তুমি নিয়ে খেলা হবে হ্যাঁ ভাই, আমি এই আবার রকম ছিল আমি আবার রকম ছিল
আদা রসুন খেতে দেন আমি করে দিচ্ছি দিয়ে তারপর ভাই এই চুলা আদা বন্ধ করেন চুলাটা একটু বন্ধ করেন হয় নাই সব কিছু চুলা বন্ধ করেন নাই আসলে আমাদের হওয়ার আগে আগুন চলে গেছিল এবার আদা রসুন খান না ভাই করেন আমার খালি খারাপ হয় খিচুড়ি করো তুমি করো কিছু এর মধ্যে আছে দেখেন কালো বলো তুমি এই যে খিচুড়ি দেন এবার আমার আদা খিচুড়ি রসুন কয়টা দুইটা না তিনটা রসুন দিটা সেই তুমি তো আদাটা ভোগ আমি আলু কেটেছি আদা না কথা না আদা কথা ভাই দেখেন আদা কথা নেই এই যে আনন্দা দিব এত বড় একটা কথা দিব ভেঙে দেন হ্যাঁ ভাঙা আছে খেতা আর সেটা কর ওই তো বলতে দেন আলু ভেঙে দেন হ্যাঁ এই যে আদা ভাগ কথা এইভাবে কাটতেছ হ্যাঁ বড় গুডু গুডু করে কাটবো না চারখানি চারখানি কর এই যে এক এই বেলা দে হ্যাঁ যে পেঁয়াজ আর দিয়ে একটা করে এই হ্যাঁ আলু আছে কাটে আলু কি কাটে আলু মাঝখানে দেখতে হবে আলু আইকাল ছিল বা পেঁয়াজ কেটে দে আলু কাটতে সুন্দর লম্বা করে পেঁয়াজ কাটতে দুটো কাটতে আগে আলু থুক পেঁয়াজ কাটো পেঁয়াজ কত কাটা আগে ওটা নাকি পেঁয়াজ ভালো লাগবে কয়টা রসুন দিছো তিনটা দুটা দে রসুন মাংস ইয়াদ দিলে খাওয়া যায় মাংস দিয়ে খাওয়া যাবে না রসুন সমস্যা নাই সকালে হাত ভালো থাকে বাড়িতে হাত ভালো করিস বাড়িতে হাত ভালো করতে হবে বাড়ি বলে ঠিকই বলেছে একদিন রসুন কম খেলে আমাদের হাতের সমস্যা হবে না আমাদের হাত ভালো আছে এই রসুন সিলাই যাবে না আমি এই যে সাইজ করতেছে একবারে ছিল না পাকা হাতের কাজ এগুলো এখানে খুশি কিসের ভালো খেলা ছিল বুঝলাম তো তুই দুটা হ্যাঁ এই যে বুধনের জন্য আমি রেডি বুঝতে হ্যাঁ এই যে আমাদের রান্নার ফাটা 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 বসা ওই দুটা আর রসুন আগে দে আমার কাছে রসুন ছিঁড়ে রসুন ये भांगे ना जानी से ওই চটের বলে শর্ট কোথায় না ওই তো সব হ্যাঁ ছোট ইয়াদ তো আদর না নিচে না লাগবে নিচে না 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 নিচে সব বলবো আই তো সব নিচে সালাদ বলনি আই তো হয়তো কোনে একবার কি করলো ফারুক না একটা সম্ভবত ওই আমাদের হাই সার্ভিসে পড়ে গেছে ওই যে পাতিল সাথে ছিল তো পাতিল পড়ছে উল্টিছে ওখানে ন্যাকড়া উল্টিছে শিলপাটা না থাকাতে আমাদের এই বিকল্প ব্যবস্থা যাওয়া লাগছে আসলে কিছু করার নাই শিলপাটা এত পাওয়া সম্ভব না এখানে তো মনে হয় ছিল না না আমরা এরকমই আমরা এবারটা আসো হয়ে যায় লেবু না না আমরা এগুলো কেটে খাবো এগুলো এই যে রসুনের তো ইয়া পাওয়া যায় প্যাকেট পাওয়া যায় আদা রসুনের আদা রসুন প্যাকেট খাওয়া আর এটা খাওয়া আসমান জন্য আসমান জন্য অবশ্যই না তো 2 নম্বরই দেখো কি খালো আপনি যে আমাকে ওই আদার জোরটা খাওয়াইলেন এটা কোথা থেকে পাইছেন হ্যাঁ আদার জোরটা দিছি বাবা বাবা আমরা মিস করতে রানা হাতি নয়ন অবশ্য তারা আসলে পরে কাজের ব্যাঘাত ঘটে না সে তাই বলো মধ্যে রান্না করে শেষ করে আলা আজ তো শেষ হচ্ছে না দেখতেছি তুই কি করছিস শসা তোর এখন কাটা লাগবে না 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 তুই এখন রসুন চল তো আদা লাগবো মানে ইয়ে আদা মানে আদা ভাই হয় আমার আদা খাইলাম তারপর সাদা খিচুড়ি আদা আদা কাটা মানে তো কষিয়ে দিকে বেশি সব দেওয়া হচ্ছে না তো দেন হ্যাঁ তাহলে আমরা তো সবাই এক বড় খুশি
ভালো থাকতেছে না আমার ভাই রান্না বান্না ছুঁই হ্যাঁ আমরা ডাইরেক্ট চুলার বুঝতে ক্যামেরা ফোকাস চুলার বুঝতে আদা মশলা বাটা লাগে আমাদের আমার ভাইয়ের মাংস রসুন তেল এটা আগে লাগবে পরে তা আগে দরকার কিসের তো সালাদ আগে আদা রসুন আগে আদা রসুন ভাই কইছে সব এই ভাই এখন রান্না করতে শুনে দি দাও সারা ভাই এই যে এখানে মোবাইল আছে আপনি জানি বুঝাতে ফালা দেন না এই যে রান্না শুরু হয়ে গেছে এই যে রান্না রান্না বিষয়ে কিছু বলো ভাই আদা কি তুমি খানা আদা রেডি দে আদা রেডি রসুন গুলো থেতলে নিয়ে আসেন এটা আদা রেডি আদা দিয়ে দিলাম মুখগুলো ভাঙতে কি দিলেন ভাই কি দিলেন কোন আর দেন এই ভিতরে মুখগুলো ভাঙতে কাঁচা মরিচ দিছেন পেঁয়াজ দিছেন সয়াবিন তেল দিছেন জিরার গুঁড়ো দিছেন রসুন দিছেন এবার দিল শুকনা লাল মরিচ ভাই আমি খেলাম না ভাই হ্যাঁ তেজপাতা এলা বেজে কত এলা বেজে কত ধীরে ধীরে কটকটা করে দেন না দিস না আর সব দেওয়া হইতেছে হ্যাঁ রান্না বান্না ঠিক আছে মামু রসুন দাও রসুন মুখগুলো ভাঙতে এই কল করে দিতে রাখনা আপনি না করছেন রে এ ভাই না করে দিন দিন না করে দিন না আদা লাগিয়ে দিয়েছে এই একটা প্যাকেট করে রাখনা এই আদা দে আবার দিছি রসুন শুকনো না না দুটো তেজপাতা দে এই পানি দাও পানি এই পানি ওই ছোট করে করে বুঝতে দে পানি অলটা পানি ধরেন আগে দেন কোথায় নেন বেশি বেশি দহি রসুন দিই বাকি তেজপাতা পানি নেই পানি এই যে এটা বাড়ি দিলেই হতো মামা না কিন্তু দিয়ে তুমি হ্যাঁ খাবারে লাগবে তাহলে দিয়ে দিও ভাগলে না পুরো পুরো কাগজ তো খাইতো তো চিকেনের ভিতরে আদা ছিল তারপর ছিল হইতেছে ও আটা ফেলেবা সারা প্লে দে রে সারা প্লে দে জানা কি দেখা বডি বাড়ছে বলি হ্যাঁ তো ফিরে গরম গরম মধ্যে বডি বাড়ছে আজকে সার আজকে সার ধুল লাগে গেছে সার সাথে হ্যাঁ রান্না করা শুরু হয়ে গেল এই বিরতে ফ্যান দে এই জানলা খুলে দে একটা ফ্যান নাই ওই একটা ফ্যান আছে এখানে সুইচটা দে তো রে ফ্যান দাও তুমি না ভাই এই বার হয় বল খাও আরে ওই ফ্যান দিতে না যদি ময়লা টয়লা একটা পরে ওটা ঘুরবে না ওই একটাও পড়বে না ওই একটা ফ্যান দে দে দেখো কোনটা আছে পানি লাই একটা ফ্যান আমাকে বাইক দেওয়া করে না ভাই তো ঘুরে না তোমার ওখানে ওরে না তার লক্ষ ঘরে এই জানলা খুলে দে জানলা খুলে দে জানলা খুলে দে জানি না এই কি উসকলা না একটা খুলে দে খুলে দিছি তো এর খুলে দে একটা খুলে জানলাতে এই পড়ে গেছে তো ও মশলা দারুণ লাগায় সরে স্যার আলহামদুলিল্লাহ আমাদের আল্লাহ করে সেরকম মিলে দিছে বাড়ি দিছে
মাননা ভাড়া থাকায় তা কি ওই পরের দিন গ্লাস খুলে ভালো না কেউ ক্লাসটা খুলে চলে এ তো খোলা আছে তো তাহলে আর ঝামেলা নেই গ্লাস তো খোলা আছে আমি আমার ঘুরো পারবো আরে বলি সেটা আমি কাম করব তো ভালো তো সিরার পুরো কাম এলে ভাই আর কোনো মশলা লাগবে হ্যাঁ আদা আলু দিয়ে যান এই মরিচের পুরো রস আপনি প্যাকেট করলেন আজকে আমরা হয়নি ভাই আলু দাও তো সাদা এলাচ কালো এলাচ দেওয়া হয়েছে সব কিছু সাদা এলাচ আলু আগে দিলেন এই নরম আলু ও এই মশলা কোন জায়গায় রাখবেন প্যাকেট করে দিয়ে একবারে আচ্ছা এটা এনে থাকলেও কালকে প্যাকেট করতে হবে কালকে সকালে তো রান্না বান্না আবার হবে। নাকি হ্যাঁ আমার একটু ধারাভাষ্য দাও এখানে সবাই আসতেছে তোমাদের কথা শোনার জন্য বলো কিছু বলো এখানে আমান ভাই এই মুগরি মাংস দে মশলার পরে প্রথমে কয়েকটা আলু কেটে রাখা হয়েছিল মাংসটা দেখা মাংস আগে থেকে ওয়াশ করা ছিল দে মামা দে এই যে এতগুলো মাংস সবগুলো মাংস এখন দিয়ে দিয়ে মাংস অল্প অল্প করে মাংস দাও অল্প অল্প করে মাংস মোবাইলে সাদা রুটি ঠিক আছে বিসমিল্লাহ। মেলা দিই সকালে মুখে দিই কতটুকু পানি লাগবে দিয়ে আগে এটা মেলা দাও মেলা পানি লাগবে হ্যাঁ ভাই আগে কষা অসাচ্ছি না আমাকে কি করেছি দেখি কি না এটা কি দিল আস্তে আস্তে দে পানি পানি কি গরম করে দিতে হবে না দেখিস মজাটা লাগছে না দেখি ভাই লাগি দিয়ে নেন কারণ যে না। আপনি কইতে যাবে না এখন তো খালি মাংস কেবল মাখা দিবি না যেটা মাখা দিবি না ওটা দিলে আপনি তো পড়েছো না আমাদের এখানে অনেক পরবর্তী আছে তারপর পাবছি শুধু তো ভালো এগুলো বলা যাবে না কারণ তাই আর আগে মাখা দিই মাখা দিই এটা মাখা সব তো দিয়ে পারছে সবাই দিতে দিন দেখি একটু বেশি করে দাও। মানুষের সাই লাগে না এই চাউল না পেয়ে দাও দাও চাউল কতখানি দেন ভাই এই 2 কেজি আড়াই কেজি 2 কেজি আড়াই কেজি কালকে ওই ভাতের মধ্যে আত্মের ভাত খাবে হ্যাঁ তরকারি ইনশাল্লাহ সুস্বাদু হবে বোঝা যাইতেছে রান্নার ধরন দেখে একবারে খাঁটি পিস করে নিয়েছেন আর আল্লাহ পিস করে নিয়ে আসলে তো ভালো হইলে নি এটাই তো বিস্কুট বেশি বড় হয় না ও এখন আমি সার্বিক সহযোগিতা করতেছে আমরা ওটা চাউল ধুয়ে দে ধুয়ে চাউল ধুয়ে দে আমার পানি না পানি ফেলা চাইল না 12 জন মানুষ খাওয়াবে কি করতে আমাদের নয়নের জন্য রাখছে সে আগামী 2 বেলা আমি তো টেনশনে আছি যে এক বেলা ভাই কালকে মনে করেন আপনাদের কি করবে সিলেট যাওয়ার সময় ওই সুন্দরগঞ্জে এই যে বক্স চালাবি আচ্ছা বগি খাম দেখি কাল সকালে 2 কেজি গরু মাংস আবার হবে ভাই এখন 5.5 কেজি মন করে মুভি করছে মামু চাইল না চাইল মাপো দাও তো চাইল মাপো যন্ত্র কোনে আজ খামো ভাই হ্যাঁ আজ খামো আজ তো এখনই লিভার করছ না এই কথা না এখন কাল গেল কালকে আমরা কি বড় বড় সাপ ইয়া কালকে হাঁস কিনবো যাবে হাঁস আদার্স লয় চিনা হাঁস সিনে হাঁস তীর্থ কেন ছেড়ে নাই সিরিয়া গেছে ভাই কত লুকিয়ে ভাই কাল কত লুকিয়ে ভাবো লিয়াকে দিয়ে আমি দেখতেছি না চাইল মাপার একটা কোনো কোটা আছে নাকি মাপা লাগবে না খোল আমি দেখতেছি কটি লিয়েছেন চাল চাইলটা আপনি না চাইলেন 5 কেজি নিয়েছেন না হ্যাঁ দেওয়ার দেখবেন আর একটু কষাইলো না এত তাড়াতাড়ি দিল দৌড় পাগলা এই সাসমিনটা তো ছোট আরো বড় সাসমিন লাগতো দেখতে না আটতেছে না নিচে পোষায় আউলা যাচ্ছে মাংস এই 10 জন মানুষ খাতে গেলে 5 কেজি মুরগি লাগে এতটি নিয়েছেন বাবা করে খাওয়ানো আছে ঠিক কইছেন খাওয়া খাওয়া করে আজকে যদি এটা শেষ না করে পারতেছে দয়া লাগে এমন বসামু খাই তবে ডাক্তারি ভাষায় বুঝছে রাতের বেলা আমিষ জাতীয় খাবার খাওয়া সকালবেলা আমিষ জাতীয় খাওয়া না কিছু করার নাই আমাদের বসে সেটআপ করে গেছি এগুলা নিয়ে আমরা টেনশন করতেছি না আমার তো মাংস বুঝে আছে চুপ করে থাক এই যে এই যে দিলাম চাল ভাই কঠিন দিল অর্ধেক দিয়ে ওই সব লাগে সমুদ্র এটা থাকে এটা কেটে অর্ধেক দিই কি হালাইছে দেখ দে দে পানি বসিতে ভাই
মামু এই যে চাল নিতেছে, মা পা হইতেছে অর্ধেক। এখন কোন হিসেবে মারতেছে মামু ভালো জানে। আবার ফিরোজ আছে, আমাদের খোকন ভাই আছে, আমাদের খোকন ভাইও আছে। বিছাইন না, সাইডে চাল তোলেন। আচ্ছা রাইতে খাবো ভাই, ঠিক গিয়া। আচ্ছা দেন খাই ধুইতেছি ভাই, আপনার দায়িত্ব না। সরেন মেলা কাম করছেন, এত কাম করেন কি আপনার? এত নেকি নিলে তো হবো না, নেকির কিছু ভাগ টাক দেওয়া লাগবে। আছে নেকড়া আছে, মাংস বেশি হয়ে গেছে ভাই, পুরো বেশি হয়ে গেছে। 10 মিনিট ধরতেছে না রান্না। মাংস 2 কেজি 3 কেজি হলে হতো। এ ভাই এটা নয়নের যে আমার এক পিস করে হলে হতো, এবার আলু দেওয়া হয়েছে। চুপ করে খা, কয়দিন না মরে গেলে তার কেউ খুলাবে না। ঘুরে গেলে খেলানোর কোনো অপশন নাই ভাই, কি এক আদব কাহিনী দেখছেন। খাইতে থাকতে খাইতে হবে ভাই কি আর করবেন, ভেঙে যাবে। কিচ্ছু রাখবে না, চুপ করে থাকবে। চুপ করছি ওই ছোট কাপড় করে গেল ওই 10 দিন দুটো তো সমানই তাই না? এই বড়টা তো লাগাও, মুরগি করে তুলে দাও আছে বড়টা কোনটা? সাইজ বড় একটা মত একটু বড়। আগে দলে নি বাবু, তাও ঘরটা একটা আট আছে, দুই হাত দেব। আমাকে এই বস্তার দরকার নাই তো, এখন এটা দরকার আছে। সকালে রান্না করা লাগবে তো। আরে এটা পরে তুমি তুলে দাও, মানুষের ইয়া দিলে ঝামেলা শুনবি। পুরা তুই শোনা খাবো না, এটা তো ওরা তো খাওয়ালো তো এটা কি তুলসী মালা তাউল না ভাই? চলেন না ওই লোক তো ওই সার করব হবে আপনার সাথে কথা। এই যে থাকেন ভাই আপাতত এখানে থাকি। লবণ দিতে এটা চাউলগুলো ওই সাইডে তো ভাই লবণ দিতে এ লবণ না দিন রে খাইতে বন্ধ করে। তাই তো বন্ধ হচ্ছে না। এই যে আমার বাবুসি মামা একটা ইম্পর্টেন্ট কথা বলছে, লবণ দেয় না, লবণ দেয় বন্ধ আছে। না। ভাই তো বলি ভাই এত কষ্ট করে রান্না করতেছে, বন্ধ করো। লবণ কি একটা জিনিস, আর কেউ দেয় না। একটা জিনিস সমস্যা নাই না, টাকা দেবো না বন্ধ করে। সাইড দিয়ে একটু, হ্যাঁ সাইড দিয়ে দিয়ে নাও লাগে। আরো লাগে। সকালবেলা দেখেন খালি ভক্ত সে করছি, তারপরে লবণ নেওয়া। না এই লবণের জ্ঞান নেই। পাওয়ারই নেই। পাওয়ারই নেই, এত টুকু জিনিস তুমি দেখো লবণ আরো লাগে। লবণ লাগবে না লাগে মন করে পুষ্টি ভালো দিচ্ছে তো। পুরো দিয়ে দাও। হ্যাঁ একবার বলতে হবে না তো। না এক ধোয়া কেমন দিলে? কিন্তু মানুষের ধোয়া তো আর ধোয়া যাবে না। আরেকটু শুনতে পাবেন না। পুরবে কে কমে যাবে নিচে দিকে দাও আর তারপর একটু পানিতে নাড়াচাড়া দিছি, আমরা সুন্দর ধোয়া হয়। এখানে ধোয়া হয়ে গেছে। পুষ্টি থাকবে, তাতে পুষ্টিগুণ বজায় থাকবে। রাজনের এক ধরনের দিয়ে দেন। একটু বড় করে। ভাই ভাই ভাঙেন না ভাই, ওভাবে ঠিক। ভাঙবে না পারে চুপ করে থাকতে পারে সকালবেলা কি ভাঙিস না ডিমই ভাঙলো না, মুরগি ভাঙলে কেন? ডিমি ভাঙবে না তো মুরগি এইবার গায়ে গায়ে ঝোল হবে আমি নামই না এমনি লাগতে হবে আর লবণ দিয়ে দিকে কালার কি একটু কম বড় লাগছে, না খাবার ঠিক হবে আসবে না? আমার কিছু খালাই। এখন আমরা দেখছো আধা ঘন্টা পার হয়ে গেছে, আমাকে রান্না এখনো হয় নাই, শেষ হয় নাই, তবে আর আধা ঘন্টা লাগে।
ভাই পানিটা দেখেন তো। ভাই কতটুকু পানি দেবো 2 গিরা দেখেন তো ওইখানে 2 গিরা কত পানি 2 গিরা তো বেশি হয়ে গেছে আমি দেখতেছি হ্যাঁ হ্যাঁ আগে দেন হাত দেন আপনি হাত না দিলে করবো না আরে বলেন না ভালো ভালো আমাদের বডিটা ইয়ে আমাদের কোটি কোনটা আমাদের বডি শুনরা ছোটটা ছোট বডি কি করলে ওই যে একটা আছে। ওটা ওই ব্যাগের ভিতরে ওটা আপনার, এটা আপনার। ভাই কোনটা? ওটা এই ওই ওখানে ইয়া করতে হবে দাওয়াত আহমেদ রাজ্জুব ভাই আপনার দাওয়াত আর নাহারুল ভাই সফর আসলে 6 দিনের জন্য বেরোইছি আল্লাহ যে কয়দিন রাখে 6 দিনের বেশি হতে পারে দেখা যায় কতক্ষণ যায় ভাই পানি ঠিক হয়েছে এটা কি নিয়ে আসবো মানে আগো তুমি তোমরা একটা ঘুরিয়া ধরো আমি এটা নিয়ে যাই ধরো তুমি এটা ধরো আমার খানা বড় একটা কাজ করতেছি অনেকগুলা চাউল এবার একদম রান্নার জন্য তুলে দেওয়া হবে এবার দিলাম 2টা চুলা অ্যাক্টিভ আছে। এখানে গ্যাসের প্রেসারের বাংলাদেশের মধ্যে অন্য কোনো জায়গায় যদি গ্যাসের প্রেসারের প্রবলেম হয়, এটা গ্যাসের আখড়া, গ্যাসের কোনো প্রবলেম এখানে হবে না ইনশাআল্লাহ হবে না ইনশাল্লাহ। এটা হচ্ছে গ্যাসের রাজধানী শ্রীমঙ্গল তিতাস কোন, বাখরাবাদ কোন, রাশেদা কোন কুমেরা কোন ওমেরা সব গ্যাসের আড়ত এখানে। তো গ্যাসের প্রেসার নিয়ে কোনো সমস্যা এখানে নেই। আমরা ঢেকে দিলাম সেই রকম প্রেসার। দ্রুতই হয়ে যাবে আমাদের আর সবাই ইনশাআল্লাহ আমাদের আর সবাই আছে তারা একটু বাইরে গেছে ও
আরে খুব সুন্দর চলে আসে। আমি তো ভাবলাম কিছু নয়, তুই খালি ভাতের উতাল নাচটা এই সাসপেনটা তুলা মুখটা তুলা খালি এই বইটা তুলা আর কিচ্ছু ভালো না, এই কাজে শেষ, ঠিক আছে? আর আমরা তো বসল এটা কতক্ষণ দাও তোমার ওটা দাম চলতে থাকবে, শুকে যায় তুলে যাবে না কিচ্ছু না। তাইগুলো খুঁজে একটা কত তাড়াতাড়ি আর তাইগুলো তো দেখলাম ভালো তো দিয়ে হয়ে গেছে সাইডে রান্না শেষ করে আসছি আমরা